এসআইআর এর জন্য আমরা ভোটার লিস্ট 2002 সালে খুঁজছি। এই যে মানুষ শুধু দুনিয়াতে থাকার জন্য, দেশে থাকার জন্য মায়া ভালোবাসা দেশের মধ্যে পড়ে গেছে, মায়া ভালোবাসা হয়েছে। আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি কোন দেশে চলে যাব, ফুটবলকে যেমন এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক করতে 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 যখন গোলের কাছে চলে যায়, ঠিক তখন আবার মারলেই ফাঁকতালে যেমন গুলি হয়ে যায়, ফাঁক দিয়ে মারলে যেমন গোল হয়ে যায়, এই ভেবে আমরা আজ এসআইআর কে সামনে রেখে রাত কি দিন কম্পিউটারে হোক না কেন আর যেখানে হোক না কেন, যেমন করে হোক না কেন গুগলকে হ্যাং করে দিচ্ছে, এই নিয়ে বিজি ব্যস্ত মানুষ। অতএব মানুষ এই দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করতে পারে না। এই দুনিয়ার মেয়ে ছেলে সন্তান আত্মীয় স্বজনকে ছেড়ে এক দেশে চলে যাবে, আবার ফুটবলের মতন গোল মারামারি করবে, কেউ আত্মীয় থাকবে না, কার কাছে আশ্রয় নিব? এই আশ্রয় থাকার না থাকার কারণে, এই দেশ থেকে না যাওয়ার কারণে রাত এবং দিনকে আমরা ছুটাছুটি করি, রাত এবং দিন আমরা পার্থক্য করতে পারি না। যে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাম দেওয়ার জন্য, যে রাতকে ঘুম পড়ার জন্য, বিশ্রাম করার জন্য, আরামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, তার জন্য রাত দিয়েছেন। যে আমার বান্দারা রাত্রে দিনের বেলায় জমিতে বিজনেস ব্যবসায়ে পড়ে থাকবে, আর রাত্রের বেলায় এসে সারাদিনের ক্লান্তকে দূর করবে। আজ আমরা সে রাত এবং দিনে ছুটাছুটি করলাম এই দুনিয়াতে থাকার জন্য, ক্ষণিকের দুনিয়া, এই যে কিছুক্ষণ থাকার জন্য, 1 থেকে 2 দিন থাকার জন্য এত বিজি এবং ব্যস্তর মধ্যে আমরা থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বের মানব সম্প্রদায়, হে বিশ্বের মানব জাতি, তোমরা এই দুনিয়াতে থাকার জন্য, এই দুনিয়া তো না, শুধু তুমি তোমার দেশকে টিকাবে, দেশে থাকার জন্য এত রাত এবং দিন ছুটাছুটি করলে, কিন্তু তোমার সবচেয়ে যেটা তোমার সবচেয়ে আসল দিন, আসল জায়গা, যেখানে চিরকাল তোমাকেই থাকতে হবে, তোমার আত্মীয় হবে না, তোমার বন্ধু হবে না, তোমার আত্মীয় স্বজন কেউ হবে না, সেই জায়গাকে নিয়ে একবার তুমি বিজি ব্যস্ত হতে পারলে না, একবার তোমার হৃদয় বিবেক মস্তিষ্ককে, এই মস্তিষ্ক হৃদয় বিবেককে একবার বললেন না, প্রশ্ন করলেন না, হে বিবেক, এই যে আমার দেশে থাকার জন্য শুধু পৃথিবী তো বিরাট পৃথিবীর শেষ সীমানা নেই, তারপরেও আমরা থাকার স্থান রয়েছে। এই দেশ না হলে ওই দেশ, এই দেশ না হলে সেই দেশ, এই থাকার স্থান। কিন্তু এই ভারতবর্ষে ইন্ডিয়াতে থাকার জন্য, এই দেশে থাকার জন্য এত দিন রাত, একদম দিন কি রাত কিছুই মনে করলেন না। আল্লাহ বলছে, শোনো, যেখানে এখন তোমার কাছে যদি মালিকুল মউত তোমার কাছে চলে, মালিকুল মউত তোমাকে যখন গ্রাস করে নেবে, যার নাম আমরা আজরাইল শুনি, সে আজরাইল যখন তোমাকে গ্রাস করে নেবে, আর তোমাকে এই দেশে তোমাকে নয়, এই জমিনের বুকে, এই জমিনের উপরে তোমাকে আর রাখা যাবে না। তোমাকে কখন? যখন তুমি মারা যাবা, যখন তোমাকে গ্রাস করে নেবে, যখন তোমাকে পাকড়াও করে নেবে, মত যখন আপনার হাত ধরে এইরকম করে আত্মাটাকে যখন বের করে নেবে, আর সব তখন বলবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তার সামনে এসে পাঠ করছে, আর যেমনই এই কালেমা পড়ছে, আর কালেমা পড়তে পড়তে দেশের লোক পড়ছে, পাশের লোক আত্মীয় স্বজন পড়ছে, আর আজরাইল মালিকুল মউত এসে হাত ভরে ঘচম করে নিয়ে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মা উঠিয়ে দিলেন। তার নাম হয়ে গেল লাশ। আব্দুর রহমান আব্দুস সাত্তার নাম ছিল, আর আব্দুর রহমান আব্দুস সাত্তার থাকবে না, নাম হয়ে গেল লাশ। এবার লাশ যখন হয়ে গেল, আপনার সন্তান, আপনার মেয়ে ছেলে, আত্মীয় স্বজন বাইরে গেটের সামনে এসে বলবে, বাপু তো মারা গেছে, হ্যাঁ, কয়টার সময় মাটি করবি? কানবে, একটু দুঃখ দিবে, আপনার দুঃখটাকে
একদম প্রকাশ দুঃখটাকে একদম দুঃখ আঘাত পাবে, এই আঘাত ভাব দেবে, কানো মানো ভাব, কানার ভাবনা নিয়ে এই ভাব করে কান্নার ভাব করে বলবে বাপু তো মারা গিয়েছে, 3টার সময় তো রাত মারা গিয়েছে, সকাল 8টা না 9টার দিকে মাটির ব্যবস্থা কর। আর আপনাকে বলবে না বাপু বেঁচে আজ, বাপু মারা গিয়েছে 5 দিনের রাত, যদি তুই 2 থেকে 3 দিন রেখে দিস তাহলে বন্ধুদের বাড়িতে টিকা যাবে না, যেমন করি হোক না কেন একে কবরস্থানে রেখে এসো, কবরস্থানে রেখে এসো, একে যেমন করে হোক না কেন একে একদম কবর খোঁড়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এবার কবর কারা খুঁড়বে? সবচেয়ে গ্রামের যারা সবচেয়ে দুর্বল লোক, গরিব লোক, যারা কোন রকম খেটে টেটে খায়, এরা বড় লোক, মেম্বার, প্রধান, মাস্টার, ডাক্তার আপনার কবর খুঁড়তে যাবে না। কেন? তারা হলো মাস্টার, নাম রেখেছে মাস্টার। মুরব্বী কবর খুঁড়তে যাবে না, হাজী সাহেব কবর খুঁড়তে যাবে না, ডাক্তার কবর খুঁড়তে যাবে না। গ্রামে যে সবসময় বিড়ি আর গাঁজা টানে আর নেংটি মেরা চলে, সেই লোকটা আপনার জন্য বলবে চহে উমুক মারা গেছে, আগে চাচা মারা গেছে, এর জন্য কবরটা খুঁড়ে হয়। হুজুর বুজুর্গ দোস্ত, সম্মানিত জামে মসজিদের মুসাল্লিগণ, আপনাকে এটাই বুঝাতে চেয়েছি, আপনার পড়োশী সবচেয়ে যেটা আত্মীয়, আপনার যতই দুশ্মন হোক না কেন, আপনাকে যদি আঘাত করে কেউ, সেই একবার এসে বলবে আমার বাপকে, আমার চাচাকে, আমার অমুককে কেন তুই মারছিস রে, তার আপনার দিক থেকে সাপোর্ট করবে। কিন্তু আপনার গ্রামের সবচেয়ে দামি লোক, যাকে দেখে আপনি চার ছেড়ে দেন, সে আপনার কবর খুঁড়তে যাবে না। যে মাস্টার কা আসসালামু আলাইকুম স্যার, আই এম কামিং স্যার, আপনার স্যার আমি এই রুমে প্রবেশ করতে পারি, রুমে আসতে পারি স্যার, যতক্ষণ বলবে এস এসো, যতক্ষণ বলে না যদি বলে দেয় আপনার পারমিশন নাই, ওই স্যার আপনি বিনা পারমিশন ঢুকতে পারলেন না অফিসে, সেই স্যারকে আপনি কবরের কাছে পাবেন না। গ্রামের সবচেয়ে খ্যাপা লেলা, দিন খায় দিন খাটে, সেই লোকটা আপনার কবর খুঁড়বে। অতএব এই কবর ভয়ঙ্কর জায়গা, সেই জায়গাকে, যেই জায়গাতে সকলকে যেতে হবে। অতএব বুঝাতে চেয়েছি আমি, দুনিয়াকে ব্যস্ত না করে আপনি ভাবুন আল্লাহকে। দুনিয়াতে চলতে হবে, কাজ চালিয়ে যান, দুনিয়াতে চলতে হবে, কাজ চালিয়ে যান, কিন্তু আপনার আসল যেই জায়গা, সেই জায়গাকে নিয়ে আপনি ভাবুন। শুনেন, আপনি এখন যারা শিক্ষিত লোক আছে, যারা হাদিস কোরআন জানে, ইংলিশ জানে, বাংলা জানে, ম্যাথমেটিক্স জানে, ম্যাথ অঙ্ক জানে, তাদেরকে বলছেন ভাই বাবু আমার ফর্মটা ফিল আপ করে দাও তো। কেন বলছেন? কেন বলছেন? আপনার গ্রামের মূর্খ সমাজ, এই মূর্খ সমাজকে নেতা করেছেন, মূর্খ জাহেল ভণ্ডকে আপনি নেতা করছেন, সেই নেতা আপনার কাজে আসবে না। যখন নেতা করা হবে, কাকে করবি? মদখোরকে কর। কাকে করবি? টাকা যারা চোখে বেশি কর। কাকে করবি? একটা জ্ঞানী শিক্ষিত মানুষ, কলম ধরতে জানে, সই করতে জানে, তাই করিস না। কেন? এই তো কিছু করতে পারবে না। হ্যাঁ, বর্ডারে যদি মাল পার করতে চলে যায়, একে ছুটিয়ে নিয়ে আসতে পারবে না, একে কেন নেতা করবে? কেন একে নেতা করা হবে? একে নেতা করা হবে না। কেন? এর ক্ষমতা নাই, মিথ্যা কথা বলতে পারবে না অফিসে গিয়ে, জজের সামনে, থানাতে যে এসপির কাছে, আইসির কাছে কি করতে পারবে না? জোরে কথা বলতে পারবে না, সত্য ব্যতীত মিথ্যা কথা বলতে পারবে না। এর মতো লোককে সমাজের দায়িত্ব দিস না, এর মতো লোককে মেম্বার প্রধান করিস না, নাহলে শেষ, সব শেষ। অতএব এটাই আপনি ভাবুন, এখন ফর্ম ফিল আপ করার সময়, এ আসিক, হ্যাঁ ফর্মটা ফিল আপ করে দিস তো, হ্যাঁ এ অমুক ফর্মটা ফিল আপ করে দিস তো, হ্যাঁ আরে ভাই দেন, আরে ভাই চাচা দেন, আরে ভাই কেন চাচা? যখন আসিক আর উমুক আর ধুমুক যখন আপনার কাছে ফর্ম ফিল আপ করার জমায়, যখন আপনাকে 10টা টাকা চাইবে, এতদিন তোকে গ্রামে পড়াইনু, এতদিন তোকে সাপোর্ট করলু রে, 10 টাকা নিবে না? ও ফ্রিতে পড়েছে? ফ্রিতে পড়েছে কেন? তুমি দিন রাত ঘুরে বেড়ালা, তোমার ছেলেকে তুমি মাস্টার ডাক্তার করতে পারোনি, শিক্ষিত করতে পারোনি। যখন বয়স 12 থেকে 13 কোন রকম 14-15 গেল, আর যখন একটু মোষটা গেজতে লেগেছে, যা বিদেশ পড়বি না তো আর কি করবি? বিদেশ চলে যা, বিদেশ চলে যা। ভারত বাংলাদেশের লোক বাইরে খাটবে, আর বাইরের আমেরিকার লোক, অন্য দেশের লোক, তারা কি করবে? এই ভারত আর বাংলাদেশের লোককে খাটিয়ে খাটা একদম। এই ভারত বাংলাদেশের লোকের মতো কোন দেশের লোক নাই। প্রত্যেকটা দেশের লোক কি করে? ব্যবসা, বিজনেস, বিল্ডিং তৈরি করে, ব্যবসা বিজনেস করে,
এই ব্যবসা করতে গেলে 5 জনকে রাখতে হবে দোকানের মধ্যে। সেই লোকগুলা কারা? এই যে ভারত বাংলাদেশের লোক। কোথায় যাবে? ওই যে দিল্লি পাটনা যাবে, দিল্লি পাটনাতে গিয়ে খাটবে, আর 2-3 মাস আসবে, আর বাড়িতে এসে খুব মাস্তানি রং করবে, ঢং করবে, আবার যখন টাকা শেষ তখন চলে যাবে। বললে খারাপ লাগবে, কিন্তু খারাপ মনে করিয়েন না, এই দেশ। আর বাবা বলছে যাজ্ঞা মাস হচ্ছে 38,000 চলে আসছে, আর যখন কলম ধরার সময় তখন গ্রামের সবচেয়ে ভালো লোকটা। কেন? গ্রাম যেটা লোক ভালো হবে, যেটা লোক শিক্ষিত হবে, তখন তার পাশে বেশি লাগবে। গ্রামের মধ্যে সবচেয়ে হাই লেভেলে যখন উঠবে, যখন একটু র্যাঙ্কে যখন চলে যাবে, যখন একটা ভালো জায়গাতে পৌঁছে যাবে, তখন তার পাশে লোক লেগে যাবে। আর যখনই লোক পাশে লেগে গেল, তখন যতক্ষণ করতে 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 যখন আর না পারলে, তখন তার উদাহরণ দিবে। আমার বাড়ি কোথায় জানো? অমুক সর্দারের বাড়ির কাছে আমার বাড়ি, অমুক মেম্বারের বাড়ির কাছে আমার বাড়ি। আরে চকমাইলপুরের অমুক সায়েদ মাস্টার আছে, হ্যাঁ সায়েদ মাস্টারের বাড়ি থেকে ডান দিকের বাড়িটা আমার। কেন পরিচয় দিলে? সায়েদ মাস্টার পাশে সারা জীবন তুমি লেগে থাকলে, ওই শিক্ষিত লোকের পাশে সবসময় লেগে থাকলে, আর উদাহরণ যখন একটু ভাইরাল হয়ে গেল, লোকজন যখন জানতে লাগলো, তখন তার নামটা দিয়ে দিল। কই পাইট খাট্টার নামটা একবার বললে না? কেন বললে না? হ্যাঁ, খাটতে হবে, জ্ঞান অর্জন করুন, কিছু তো শিখুন, নিজের মতন তো কিছু শিখুন, তারপরে চলে যান। কিন্তু দুঃখের সাথে কথা বলতে হয়, আজকের যুগে আপনি শিক্ষায় জ্ঞান অর্জন করুন, বাইরে খাটতে হবে। ধান যদি কেউ না খাটে, ধান যদি কেউ না কাটে, তাহলে আমরা খেতে পাবো না। যদি মুচিগিরি কেউ না করে, তাহলে সকলের চুল বড় বড় হয়ে যাবে, কেউ কারো চুল কাটতে পারবে না। যদি রাজমিস্ত্রি না হয়, এই বিল্ডিং তৈরি হবে না। রাজমিস্ত্রি হতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। পাইট খাটতে গেলে আপনার জ্ঞান অর্জন করতে হবে। দিল্লি বোম্বাই রাজধানী কলকাতা যেখানে যান না কেন, জ্ঞান অর্জন করতে হবে। এটাই বলতে চেয়েছি যে সারা জীবন বাইরে খাটলেন, তার জন্য আপনার ঘৃণা মনে করছে, এটা নয়। আপনি জ্ঞান অর্জন করুন, কিছুই বুঝুন, কিছু করতে গেলে জ্ঞান অর্জন করতে হবে। আপনার সন্তান যখন 15, 16, 17 হয়ে গেল, যখন মজ গিয়েছিল, যখন 20,000 টাকা ক্যাশ পান আর খুব আইসমাইস করেন, আর যখন আপনার সন্তানের বিয়ে হয়ে গেল, আর আপনার যখন ব্যাংকে আর টাকা না ঢুকে, পকেটে যখন টাকা না ঢুকে, সবচেয়ে দুনিয়াতে খারাপ যদি হয় আপনার ছেলেটাই খারাপ হবে, হবে না? সবচেয়ে খারাপ যদি হয় কি হবে? আপনার ছেলেটাই খারাপ হবে। কেন খারাপ হবে? এতদিন 20,000 টাকা নোট তো গুনেছেন, পকেটে ভরেছেন, ব্যাংকে জমা রেখেছেন, আর তো বউ চলে এসেছে, আর তো পাবেন না। কেন পাবেন? ঠিকই তো আছে। কেন পাবেন? কেন আপনি শিক্ষিত করতে পারলেন না? কেন করতে পারলেন না? যদি তার মধ্যে হাদিস এবং কোরআনের জ্ঞান থাকতো, যদি তাদের শিরক এবং বিদআত থেকে বাঁচাতেন। যেমন লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বৎস, হে আমার আদরের সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। একদিন সন্তানকে বলেছেন, একদিন বলেছেন, হে সন্তান, হে আমার ছেলে, শোনো, এই কাজে যেও না, এই কাজে গেলে হারাম ব্যবসা হবে, এই কাজে গেলে শিরক হবে, এই কাজ করলে বিদআত হবে। আর যারা বিদআত করে অতীতের সব আমল নষ্ট হয়ে যাবে। যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলুন এবার, আপনি একদিন বলেননি আপনার সন্তানকে, ইয়া বুনাইয়া, আমার সন্তান, আকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো। একদিনে আপনার সন্তানকে এইরকম আদেশ আপনি একদিন দেননি। আমার সন্তান, সকাল হয়েছে, আব্বু বলে হোক না কেন, আম্মু বলে হোক না কেন, যেমন করেই হোক না কেন, আপনার সন্তানকে মক্তব্য নিয়ে আসতে হবে, মাদ্রাসাতে নিয়ে যেতে হবে। যেমন করে হোক না কেন, মুখ কোন রকম ফুটেছে, পড়তে পারুক চে না পারুক, তাকে আপনি নিয়ে আসেন, অভ্যাস করান, মসজিদ মুখী করুন। তাহলে আপনি ইহকালে বাঁচবেন, পরকালে বাঁচবেন। নচেত যদি হাদিস এবং কোরআনের জ্ঞান না দেন, বাংলা ইংরেজি অঙ্ক যদি জ্ঞান না দেন, তাহলে অন্ধকার হয়ে থাকবেন, অন্ধকার হয়ে থাকবেন। বহুবার আপনার সম্মুখে আয়াত তেলাওয়াত করেছে, আজকে আবার আমি উল্লেখ করছি, আবার স্মরণ করাচ্ছি। আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, হে বিশ্বের মানব জাতি, হে আমার বান্দা এবং বান্দীরা, শোনো, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও, কাদেরকে? আমার বান্দাদেরকে। কাদেরকে? তোমার উম্মত এবং উম্মতীদেরকে। কি বলবা? কুল
হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আয়ে নবী आप फरमा दीजिए कि इल्म वाले और बेइल्म लोग बराबर नहीं हो चुका सकते। ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सुनो, তুমি বলে দাও শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হবে না। যদি প্রমাণ নিতে চান তো এই যে এসআইআর ফর্ম ফিল আপ করছে এখানেই প্রমাণ পেয়ে যাবেন, বেশি দূর যেতে হবে না। অতএব শুনেন, শিক্ষিত হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দুনিয়ার সমস্ত কাজ করতে হবে। সবাই যদি মাস্টার হয়ে যায় কে কার চিকিৎসা, কে কাকে পড়াবে? সবাই যদি ডাক্তার হয়ে যায় কে কার চিকিৎসা করবে? সব হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, কৃষক হবে, সেলোরা কাজ করবে, চুলো কাটবে, মুচি হবে, বাইরেও খাটবে, দিল্লিও খাটবে, রাজমিস্ত্রি হবে, সারা পৃথিবীর সকলে কাজ হবে। সবাই যদি নিজেদের সব কাজ করতে পারতো তাহলে কেউ কারোর প্রয়োজন পড়তো না। আল্লাহ তার জন্য বলছে সবাই নিজ নিজ সব কাজ করতে পারবে না। যদি এটা পেরে যেত, কেউ কারোর উপকারে না লাগতো, তাহলে মানুষকে মানুষ খেয়ে নিত। অতএব শুনেন, অতএব সকলকে জ্ঞান অর্জন করতে হবে। আপনার সন্তানটা ছোট বাচ্চায় আছে, মসজিদ মুখী করুন। মসজিদ আস্তে 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 বয়স যখন 5, 4, 5 হয়ে গেল তখন তাকে প্রাইমারি স্কুলে পাঠান। এইরকম করতে করতে যার সামর্থ্য আছে একটু ভালো লেভেলের স্কুলে ভর্তি করছে, আর যার সামর্থ্য নাই এই প্রাইমারি স্কুলগুলোকে পাঠান। এইরকম করে পড়াশোনা করবে, সুশিক্ষিত হবে, সব কাজ করে খেতে হবে। অতএব ব্যবসা বিজনেস করতে হবে, সমস্ত কাজ করতে হবে। তার সর্বপ্রথম মাস্টার ডাক্তার হলেন আপনি, সবচেয়ে সর্বপ্রথম শিক্ষক হলেন আপনি। বাবা মায়ের আদর্শ সন্তান তৈরি করতে চাই তাহলে নিজেকে আদর্শ হতে হবে। আদর্শ সন্তান যদি করতে চান তাহলে আপনাকে নিজেকে আদর্শ হতে হবে। আর নিজে যদি আদর্শ হন ইনশাআল্লাহ আপনার সন্তান আদর্শ হবেই হবেই হবেই। অতএব আমি বলতে চাই সকলকে মসজিদমুখী করুন, সকলকে ছোট ছোট বাচ্চা, কচি কচি বাচ্চা মসজিদমুখী করুন। মসজিদমুখী যদি হয়ে যায় সেই ব্যক্তি বলবে বিসমিল্লাহ, খাবার সময় বিসমিল্লাহ, যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ। যদি ভুলে যায় তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়া বলেন তো। এই যে বাচ্চাগুলো যারা মসজিদ আসছে জিজ্ঞেস করেন তো, আপনি যেটা না জানেন ছোট ছোট বাচ্চারা জানে, আপনাকে আমি বলে দিচ্ছি শুনেন, প্রত্যেকটা মসজিদের কথা আমি বলছি শুনেন। এই যে আপনার ছেলে মেয়েগুলো মসজিদে পড়তে আসছে, এর মতো করে যে টাহা ব্যাকা করে এর চেয়ে একদম খারাপ করে আপনি পড়তে পারবেন না, একটু পারবেন না। আপনি কোন সূরা নামই জানেন না তো কি পড়বেন? আপনার ছোট সন্তানটাকে কোন রকম পড়াচ্ছিলেন, ওইলি কিছু পারছে। যদি না পারেন তাহলে হতো না। হাদিস এবং কোরআন এবং দুনিয়াবী শিক্ষা, সকল শিক্ষায় জ্ঞান অর্জন করাতে হবে, নচেত বাঁচার কোনো পথ নেই। আপনাকে বাঁচতে গেলে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তার সাথে 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 দুনিয়াবী জ্ঞান ইলম হাসিল করতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, নচেত বাঁচার কোনো পথ নেই। অতএব আমি বলতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাঁচার তৌফিক ইনায়াত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস নম্বর হলো 1952, তিনি বলছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদুহু নিহিলাতান আফদালা মিন আদাবিন হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন পিতা তার সন্তানকে উত্তম আচরণ ও আদর্শ শিক্ষা অপেক্ষা উত্তম কোন দান দিতে পারে না। আপনার সন্তানের জন্য দুনিয়াতে বাড়ি করলেন বিরাট একদম 5 তলা বিল্ডিং, বিরাট একদম বিড়ির কারখানা, বিরাট একদম সবচেয়ে কালিয়াচক মার্কেটের মধ্যে বিরাট একটা হোলসেল দোকান কাপড়ের, একদম যাই হোক না কেন দুনিয়াতে সব আপনি রেখে গেলেন। যখন আপনি মারা যাবেন, আপনার সন্তানটা যখন আপনি মারা যাবেন, সন্তানটা সব জুয়া খেলতে খেলতে সব চলে গেল, তাস খেলতে খেলতে সব চলে গেল, হিরোইন খেলতে খেলতে আপনার সন্তানের সব বরবাদ হয়ে গেল। এইরকম করতে 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 দুনিয়াতে যত সম্পদ রেখে গিয়েছিলেন সব সম্পদ আপনার বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এ আমার উম্মতেরা শোনো, তোমরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো জ্ঞান অর্জন করাও। সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে তুলুন। যে লাখ টাকা দিয়ে জমি কিনা রেখেছিল
5 বিঘা, যে কোটি টাকা দিয়ে বিজনেস করে রেখেছিল, একটা ব্যবসা করে জন্য রেখেছিল, তোমার সন্তান ভবিষ্যতে করে ধরে খাবে, এইরকম করে তোমরা রেখেছিল। শুনে নাও, এইরকম করে রেখেছিল, তুমি যখন তুমি মারা যাবা তোমার সন্তানটা শেষ হয়ে যাবে। এইরকম করতে করতে, জুয়া খেলতে খেলতে, হিরোইন খেতে 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 এইরকম করে সব নষ্ট করে দিবে। সবচেয়ে দামি সম্পদ হলো তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। তোমার সন্তানকে যেই লাখ টাকা দিয়ে জমি কিনেছিল, সেই লাখ টাকা দিয়ে তোমার সন্তানকে তুমি পড়িয়ে দাও, জ্ঞান অর্জন করে দাও, তার কাছ থেকে কেউ ভাগ নিতে পারবে না। আজ তোমার 5টা বেটা আছে, 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 7 জনে ভাগ করা করে মারামারি কাটাকাটি হানাহানি হবে। আর এই টাকা দিয়ে যদি, জমির টাকা দিয়ে যদি তোমার সন্তানকে পড়াতে, তাহলে ইলম জ্ঞানের জন্য কেউ ঝগড়া করতো না? করতো নাকি? কেউ করবে না। কেউ কারোর জ্ঞানকে চুরি করতে পারবে? কেউ কারোর জ্ঞানকে নিয়ে নিতে পারবে? এটা কখনো হতে পারে না। অতএব তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দামি সম্পদ জ্ঞান অর্জন করাও, সুশিক্ষায় শিক্ষিত করাও, তাহলে পৃথিবীর চেয়ে কোনো জিনিস উত্তম হতে পারে না। যদি আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত, আদর্শ শিক্ষা দিয়ে আদর্শ করে গড়ে তুলুন, কেউ ভাগ নিতে পারবে না। আর যদি ভাগ কেমন করে নেবে? যদি আপনি তাকে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, তাহলে ভাগ নিয়ে নেবে। অতএব শেষ সময় আমি কথা বলি, সময় শেষের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার তৌফিক এনায়েত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা।